জমি কেলেঙ্কারি নিয়ে শীঘ্রই সিবিআই তদন্ত চেয়ে রাস্তায় নামবে প্রদেশ কংগ্রেস। এ নিয়ে রাজ্যব্যাপী আন্দোলনের হুমকি দিয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি। জমি কেলেঙ্কারিতে 10,000 কোটি টাকার ঘোটালা রয়েছে। এই কেলেঙ্কারি তদন্তের জন্য মুখ্যমন্ত্রীকে 1 মাসের সময় দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। শুক্রবার প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে কথা বললেন আশিস কুমার সাহা। তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী দাবি করেন উনার সরকার স্বচ্ছতার সঙ্গে কাজ করে চলেছে, কিন্তু সরকারের 7 বছরের মধ্যেই জমি কেলেঙ্কারির খবর প্রকাশ্যে বেরিয়ে এসেছে। শুধুমাত্র সিপাহীজলা জেলায় জমি কেলেঙ্কারির খবর বেরিয়ে এসেছে। এই জেলায় প্রায় 10,000 কোটি টাকার জমি কেলেঙ্কারির হয়েছে। এই কেলেঙ্কারি তদন্তের জন্য জেলা শাসকের রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন। রাজস্ব দপ্তরের সচিবের কাছেও চিঠি দিয়েছেন। সেই চিঠি বিধানসভার অধিবেশনে বিরোধী দলের বিধায়করা রাজ্য সরকারের গোচরে নিয়েছেন। খোদ অধ্যক্ষ নিজেই বলেছেন এই বিষয়ে তদন্ত করা হবে। সেই মতো রাজস্ব দপ্তরে এই চিঠির জবাব চাওয়া হয়েছে, কিন্তু দপ্তর থেকে এই বিষয়ে কোনো ধরনের উত্তর আসেনি। তাতেই স্পষ্ট জমি কেলেঙ্কারির কথা দপ্তরের আধিকারিকরা জানেন। বিষয়টি নিয়ে বিধানসভায় কোনো ধরনের মন্তব্য করেননি মুখ্যমন্ত্রী। তাই ঘটনার সঠিক তথ্য রাজ্যবাসীর কাছে তুলে ধরতে সিবিআই তদন্ত প্রয়োজন। আশিস কুমার সাহা বলেন, জমি কেলেঙ্কারি নিয়ে শীঘ্রই রাজ্যব্যাপী আন্দোলনে যাবে প্রদেশ কংগ্রেস। এই বিষয়টি নিয়ে বুথ স্তর পর্যন্ত মানুষকে অবহিত করা হবে। মুখ্যমন্ত্রী যদি 1 মাসের মধ্যে এই ঘটনার সিবিআই তদন্ত না দেন, তাহলে রাজ্যব্যাপী গণ আন্দোলন গড়ে তুলবে প্রদেশ কংগ্রেস। আমরা বিরোধী দল হিসাবে চুপ করে বসে থাকতে পারি না। মুখ্যমন্ত্রীকে আমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সিবিআই দ্বারা তদন্ত করানোর জন্য এক পক্ষকার আমরা সময় বেঁধে দিয়ে আমরা চাই যে উনি ওনার স্বচ্ছতা প্রমাণ করুন, ওনার সুশাসনের রাজ্যের মানুষের কাছে যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি উনি রক্ষা করুন। অন্যথায় কংগ্রেস দল সিবিআই তদন্তের দাবি নিয়ে মাঠে নামবে এবং রাজ্যের এই যে বৃহৎ অংশের মানুষ দুর্নীতির কারণে রাজ্যের অর্থনীতি, রাজ্যের যে সামাজিক অবস্থা, মানুষের অর্থনৈতিক দৈন্যতা, এর থেকে পরিত্রাণ দেওয়ার জন্য সমগ্র অংশের মানুষকে সঙ্গে নিয়ে আমরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব, আন্দোলন সংগঠিত করব। আমরা 15 দিন দেখব রাজ্যের মুখ্যমন্ত্রী কি পদক্ষেপ গ্রহণ করেছে। অন্যথা এই সিবিআই এর তদন্তের দাবিতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস আন্দোলন সংগঠিত করবে সারা রাজ্যে। আমাদের এটাই মূল বক্তব্য ছিল। আরো জল জীবন মিশন নিয়ে দেখছেন সারা রাজ্য জুড়ে আজকে মানুষ জলের জন্য হাহাকার। একটা নির্দিষ্ট এই যে বোরিং এর জন্য জমি কেলেঙ্কারি হয়েছে তা জেলা শাসকের চিঠি থেকেই পরিষ্কার এই দাবি প্রদেশ কংগ্রেস। জমি কেলেঙ্কারির অভিযোগ সম্পর্কে রাজ্যের মুখ্যমন্ত্রী বিরোধীদের অভিযোগ মতো কি পদক্ষেপ গ্রহণ করে সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।